ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে অবস্থান পরিবর্তন করেছেন। এই প্রথমবার তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির পক্ষে কথা বলেছেন, তবে তাতে তিনি জুড়ে দিয়েছেন শর্ত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে অবস্থান পরিবর্তন করেছেন। এই প্রথমবার তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির পক্ষে কথা বলেছেন, তবে তাতে তিনি জুড়ে দিয়েছেন শর্ত। 29 নভেম্বর যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম স্কাই নিউজের শীর্ষ প্রতিবেদক স্টুয়ার্ট রামসারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই শর্তের কথা বলেন। সাক্ষাৎকারে জেলেনস্কিকে প্রশ্ন করা হয়, কেবল কিয়েভের নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলোর জন্য ন্যাটো সদস্যপদ তিনি গ্রহণ করবেন কিনা। জবাবে তিনি বলেন, আমরা যদি এই যুদ্ধের সহিংসতা ধ্বংসযজ্ঞ বন্ধ করতে চাই এবং ইউক্রেনের যেসব অঞ্চল এখনও আমাদের নিয়ন্ত্রণ রয়েছে সেসবের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, সেক্ষেত্রে আমাদের ন্যাটোর আশ্রয়ে যাওয়া প্রয়োজন। আমরা প্রথমে ন্যাটোর ছাতায় যেতে চাই, তারপর ইউক্রেনের যেসব অঞ্চল বেদখল হয়েছে সেসব পুনরুদ্ধারের কূটনৈতিক পন্থায় অগ্রসর হতে চাই। আমার মনে হয় এটা সম্ভব। জেলেনস্কি বলেন, যদি ইউক্রেন ন্যাটো সদস্যপদ পায় সেক্ষেত্রে রাশিয়ার দখলকৃত এলাকাগুলোতে হামলা বন্ধ করবে ইউক্রেনীয় বাহিনী, তবে সেসব অঞ্চলগুলো রাশিয়া ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়া সম্ভব নয় কিয়েভের পক্ষে। তিনি আরও বলেন, রাশিয়ার সঙ্গে সংঘাত বন্ধে অনেকে যুদ্ধবিরতি প্রস্তাব দিচ্ছেন, কিন্তু রাশিয়াকে পুনরায় আক্রমণ করা থেকে কিভাবে প্রতিহত করা যায় সেই বিষয়ে কোনো ব্যবস্থার কথা কেউ বলছেন না। এমন পরিস্থিতিতে শুধু যুদ্ধবিরতি আরও বিপজ্জনক হয়ে উঠবে বলেও মনে করেন জেলেনস্কি। তিনি বলেন, শুধু ন্যাটোর সদস্যপদ এই ধরনের নিশ্চয়তা দিতে পারে। উল্লেখ্য, গত কয়েক বছরের যুদ্ধে দনেস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া এবং খেরসন ইউক্রেনে এই 4 প্রদেশের দখল নিয়েছে রুশ বাহিনী। 2022 সালের সেপ্টেম্বরে 4 প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতিও দিয়েছে মস্কো। এইদিকে ওই একই মাসে ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করে কিয়েভ, কিন্তু ন্যাটোর পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত ইউক্রেনকে সদস্যপদ দেওয়া সম্ভব নয়। ইশতিয়াক আলম, ডেইলি সান।